আমরা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখেছিলাম, তাই না? তো কিভাবে করলাম? একটু জাস্ট ম্যানিপুলেশন অফ the fact that f is satisfying that particular equation, যে u f u plus v u del f del u plus v del f del v is equal to n f u v, ওটাকে ইউজ করে আমরা এইরকম একটা জায়গায় পৌঁছেছিলাম। তাহলে df dt ফাইনালি দেখো df dt is equal to minus n by t f equal to 0 পেয়েছো। সুতরাং f টাকে ইউ আর জাস্ট ট্রিটিং ইট অ্যাজ আ ফাংশন অফ t। মানে তুমি প্রচন্ড সফিস্টিকেটেড কর্মগুলো কিন্তু করছো। এক্স ওয়াই কে তুমি কিন্তু ফিক্স করে নিয়েছো। ফিক্স করে নেওয়াতে ওটাকে জাস্ট একটা সিঙ্গল ভেরিয়েবল টি এর ফাংশন হিসেবে ট্রিট করছো না। তো যখন তোমার যেটাতে সুবিধা হচ্ছে তুমি সেভাবে ইউজ করে ম্যানিপুলেশনস গুলো করছো। তাহলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন এটাকে কি করে সলভ করে? তো মানে আমি জেনারেল জায়গায় যাব না, আমি জাস্ট যেটা বললাম যে আমার এরকম একটা সিচুয়েশন যদি থাকে, আমি চাইছি যে ফাংশনের মান কি সেটা জানতে। তো যেটা করা হয় জেনারেলি, যে তুমি একটা কোনো ফ্যাক্টর দিয়ে পুরো জিনিসটাকে গুণ করে দাও, তাহলে যেটা বোঝা যায় যে তোমার ফাংশনটা কে এই যে এক্সপ্রেশনটা, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, সেটাকে লেখা যাবে ডি অফ সাম ফাংশন জি ইকুয়াল টু 0। মানে ডি ডি টি বা যাই হোক। তো সেই জন্যই তুমি যখন ইন্টিগ্রেট করবে তখন জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই টাইপের একটা তুমি সলিউশন পেয়ে যাবে। এটাই একেবারে বেসিক ফিলসফি অফ সলভিং আ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো ওইটা করার জন্য নানান পদ্ধতি আছে, যেটা ডিটেলসে তোমরা পরের স্টেপে করবে। আমি জাস্ট বলতে চাইছি যে এটার একটা সলিউশন হচ্ছে টি টু দি পাওয়ার এন। ঠিক আছে? তো আমি লিখেছি যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এটা ইত্যাদি, কিন্তু তুমি জাস্ট দেখো যে যদি এফ অ্যাজ আ ফাংশন অফ টি, অন্যগুলো যে সেগুলোকে আর লিখছি না, এফ অ্যাজ আ ফাংশন অফ টি যদি টি টু দি পাওয়ার এন হয়, তাহলে তোমার ডিএফ ডিটি হয়ে যাচ্ছে ইকুয়াল টু এন টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, রাইট? আর তুমি যদি এন ডিভাইডেড বাই টি ইন্টু টি টু দি পাওয়ার এন নাও, তাহলে সেটাতেও ভ্যালু পাচ্ছ এন টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে টি টু দি পাওয়ার এন অন্তত এই ইকুয়েশনটাকে, এই যে এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়েছো সেটা স্যাটিসফাই করছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে শুধু সেটা স্যাটিসফাই করছে তা নয়, হোয়াট ইজ স্যাটিসফাইং অলসো ইজ যে এখানে যদি তুমি প্লাস সাম কনস্ট্যান্ট লিখে দাও, তাহলে সেটারও যখন ডেরিভেটিভ নেবে তো এটাই উত্তর আসবে। সুতরাং সেই ক্ষেত্রেও তুমি, কোথায় গেল, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার এখানে কি হবে, আমি প্লাস কনস্ট্যান্ট লিখতে চাইনি। প্লাস কনস্ট্যান্ট লিখলে ভীষণ বাজে হয়ে যাবে। আমি জাস্ট লিখতে চাইছি যে এটাকে সি টাইমস টি, ওয়্যার সি ইজ আ কনস্ট্যান্ট। মানে এটা গুণফল যেহেতু রয়েছে, এগুলো ম্যানিপুলেশন করা যায়। তার কারণ হচ্ছে যে মানে কনস্ট্যান্টটাকে তুমি কিভাবে এক্সপ্রেস করবে সেটা সে দিয়েও, মানে এখানে যেহেতু মাল্টিপ্লিকেশনের ব্যাপারটা রয়েছে সেজন্য সি হিসেবে লিখলে সুবিধা হয় আর কি। অন্যভাবে লিখলে মেস হয়ে যাবে। তো সি টাইমস টি টু দি পাওয়ার এন যদি লেখো, তাহলে তোমার ডিএফ ডিটিটা কি হয়ে যাবে, সিটা একটা বসে থাকবে, রাইট? কিন্তু তাতে অসুবিধা নেই, এবার ফাংশনটাই হয়ে গেছে সি টি টু দি পাওয়ার এন। তাহলে এন বাই টি ইন্টু দ্য ফাংশন যদি করো, তাহলে সেক্ষেত্রেও উত্তর একই আসছে। তার মানে টি টু দি পাওয়ার এন একটা সলিউশন, আর টি টু দি পাওয়ার এন কে যদি তুমি যে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে সেটাও একটা সলিউশন। তো এটা থিওরিটিক্যালি প্রমাণ করে দেওয়া যায়। তো ওটা আমাদের টু ফার ফিল্ড নিয়ে যাবে, আমি ওখানে যাচ্ছি না। তোমাদের একটা ফুল কোর্স অন ডিফারেনশিয়াল ইকুয়েশনস আছে ইন দ্য নেক্সট সেমিস্টার, তো ওখানে ভালো করে শিখো। তো বেসিক্যালি অন্তত ডেরিভেটিভ বার করে বসিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সি টি টু দি পাওয়ার এন একটা অন্তত সলিউশন হবে, এটা তো বোঝা যাচ্ছে। that these will be the only solutions is a part of your theory আর কি। যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি ওটা বেরোয় তাহলে এরকম হবে। অল রাইট, তাহলে এফ টি এক্স টি ওয়াই অ্যাজ আ ফাংশন অফ টি ইজ গোয়িং টু বি ইকুয়াল টু সি টাইমস টি টু দি পাওয়ার এন ওয়ার সি ইজ আ কনস্ট্যান্ট। এটা তুমি বুঝতে পারছো। এবার তোমার কাছে কিন্তু একটা ইনিশিয়াল ভ্যালু কন্ডিশন রয়েছে, যে টি ইজ ইকুয়াল টু 1 হলে তোমার
tx is x, ty is y, and what is your t to the power n? That is just 1. So if you just substitute t is equal to 1 in this formula which you have got for f tx ty, মানে এটা তুমি পেলে যে f টা as a function of t দেখতে এমন হবে। এবারে t is equal to 1 যদি বসিয়ে দাও তাহলে পাচ্ছ কি, যে ডান পাশটা হয়ে যাচ্ছে c, যেটাকে বাঁ পাশে নিয়ে চলে এসেছি আনফরচুনেটলি, আর বাঁ পাশটা হয়ে যাচ্ছে fxy। তার মানে এই যে ইনিশিয়াল ভ্যালু কন্ডিশনটা পুট করে দিলে তাতে তুমি কনস্ট্যান্টটা ডিটারমিন করে ফেলতে পেরেছো। কনস্ট্যান্ট যা খুশি তাই হতে পারতো ইন জেনারেল, কিন্তু আমার যে কন্ডিশন দেওয়া আছে সে অনুযায়ী সিটা কিন্তু fxy হতে হবে। fxy কিন্তু কনস্ট্যান্ট এই ক্ষেত্রে, কারণ xy টা তুমি ফিক্স করে রেখেছো। সুতরাং তোমার এটা কি বেরোলো, যে তোমার ফাংশনের চেহারা হয়ে যাচ্ছে f tx ty, আবার এটার দিকে তাকাও, f tx ty is equal to t to the power n fxy। এটা তুমি পাচ্ছ। এটা তুমি একটা xy ডোমেইনের মধ্যে ফিক্স করে নিয়ে তার জন্য ক্যালকুলেশনটা করলে, কিন্তু সেটা তুমি দেখতে পাচ্ছ যে xy এর উপরে তো নির্ভরশীল না ক্যালকুলেশনটা পুরোটা, তাই না? সুতরাং যে কোনো xy in d যদি নাও তার জন্য এই রকম একটা তুমি ফর্মুলা পাবেই, যে f tx ty is equal to t to the power n fxy। সুতরাং তোমার ফাংশনটা হোমোজিনিয়াস ফাংশন অফ x and y of degree n হয়ে যাচ্ছে, রাইট? সো ইউ সি দ্যাট Euler's theorem and its converse, এটা যারা আমাদের ইয়ে কি যেন বলে সিলেবাস তৈরি করেন ইত্যাদি, তারা এটাকে দুভাগে ভাগ করে বলেন। কোনো ক্ষতি ছিল না যে আমরা Euler's theorem মানে পুরোটা বলে দিতাম ইফ অ্যান্ড ওনলি ইফ করে, কিন্তু সেটা বলছি না, ঠিক আছে? Euler's theorem বলছে তোমার যে যদি হোমোজিনিয়াস ফাংশন থাকে with continuous first order partial derivatives, then it will satisfy this equation। আর কনভার্সটা বলছে যে যদি এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হয় আর ফাংশন উইথ কন্টিনিউয়াস ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভস থাকে, তাহলে it will be a homogeneous function of degree n, which is again satisfying that property। So why could you do all those since you could do all these manipulations, এটার জন্য এই continuity of first order partial derivative টা লাগে, মানে differentiability টা লাগে আর কি, ঠিক আছে? So that আমি আশা করি এটা বোঝাতে পেরেছি। Do you have any problems এই প্রমাণে? নো ম্যাম। একবার নিজেরাও দেখো, হ্যাঁ, একবার নিজেরা দেখলে তারপরে যদি কনফিউশনস হয় তাহলে প্লিজ বলো। ওকে, সো ইউ হ্যাভ গট দিস। হ্যাঁ, এবার এখান থেকে না খুব চুটকি কিছু রেজাল্ট বেরিয়ে আসে, ভাষাতে অনেক বেশি লেখা আছে, করতে কম সময় লাগবে। যে তোমার ধরো একটা ফাংশন দেওয়া আছে which is a homogeneous function of degree n with continuous partial derivatives up to the second order, ঠিক আছে? তাহলে বলছে যে del f del x আর del f del y যেটা, they will be homogeneous functions of x and y of degree n minus 1 with continuous partial derivatives till the first order। কারণ তোমার অঙ্কের মধ্যে বলে দিয়েছে আমি যে তোমার del f del x del f del y এটা কন্টিনিউয়াস আর সেকেন্ড অর্ডার অবধি, সুতরাং del 2f del xx, so del x2 del 2f del y del x del 2f, এখানে আমার একটা জিনিস বলার আছে আমি বলবো, ঠিক আছে? del x del y আর del 2f del y2, এরা সবকটাই এক্সিস্ট করছে আর তারা সবই কন্টিনিউয়াস ফাংশন, ভালো ভালো ফাংশন। তাহলে বলছে যে তুমি যদি শুধু del f del x আর del f del y এর দিকে তাকাও তাহলে তারাও হোমোজিনিয়াস ফাংশন হয়ে যাবে অফ ডিগ্রি, এক ডিগ্রি কমে যাবে n minus 1, ঠিক আছে? and they will have continuous partial derivatives till the first order। তো সেটা তো অবভিয়াস না যে এই কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভস ইত্যাদির কথা তুমি যদি বলো, তুমি যদি তোমার ফাংশনটা del f del x ই নিয়ে নাও, তাহলে এটা তো আমরা আলোচনা করেছি যে del f del x এর কি হবে, দুখানা পার্শিয়াল ডেরিভেটিভ হতে পারে, একটা হচ্ছে del del x, রাইট, আর একটা হতে পারে del del y। তাহলে সে দুটো কি, সে দুটো আসলে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভস তো,
প্রথমটা হচ্ছে del 2f del x2 তার মানে এটা, আর সেকেন্ডটা হচ্ছে del 2f del y del x তার মানে এটা। তাহলে এটা তো তোমাকে দিয়েই দিচ্ছে যে এরা কন্টিনিউয়াস। তাহলে এরা যদি কন্টিনিউয়াস হয় তাহলে অবভিয়াসলি এটা কন্টিনিউয়াস। তাহলে del f del x এর ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভটা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে। আর সিমিলারলি ফর del f del y। সো ওটা জাস্ট টেকনিক্যাল জিনিস, যেটা ইট ইজ টেকেন কেয়ার অফ বাই দ্য ফ্যাক্ট যে তুমি ধরে নিচ্ছ যে কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ টিল দ্য সেকেন্ড অর্ডার। এটা তুমি ধরে নিচ্ছ, সেই জন্য তোমার এটা হবে আর কি। ওকে, এবারে অঙ্কটা ইজ নট সো ডিফিকাল্ট, লেট আস সি। তোমার যেহেতু ফাংশনটা হোমোজিনিয়াস ফাংশন, ফ্রম অয়েলার্স থিওরেম ইউ হ্যাভ দ্যাট xfx plus yfy is equal to nf for every xy. All right, so you just differentiate this one with respect to x and y both. ঠিক আছে, তাহলে আমি আরেকবার না হয় লিখে দিই জিনিসটা কি লিখছিলাম। আমার ইকুয়েশন ছিল xfx plus yfy ইকুয়াল টু nf। ঠিক আছে, তাহলে এটাকে তুমি ধরো প্রথমে x এর রেসপেক্টে ডেরিভেটিভ নিচ্ছ এই ইকুয়েশনটাকে। তাহলে কি কি হবে দেখো, এখানে লেখা আছে, সেগুলোকে আন্ডারলাইন করে করে শিখি। x এর ডেরিভেটিভটা 1, সুতরাং fx আসবে, প্লাস এক্সটা যেমন ছিল সেরকম ছেড়ে দাও, করে fx এর ডেরিভেটিভ নাও উইথ রেসপেক্ট টু x। তাহলে কি পাচ্ছ x fxx, রাইট? তারপরে কি পাচ্ছ, তারপরে এইটার ডেরিভেটিভ নিতে হবে উইথ রেসপেক্ট টু x। সুতরাং y এর ডেরিভেটিভ তো 0 হবে, ওটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে ওটা আর পিকচারে এলো না। পরের যে টার্মটা আসবে সেটা হচ্ছে y স্থির রেখে fy এর ডেরিভেটিভ নাও উইথ রেসপেক্ট টু x, তাহলে y fxy আসছে। তাহলে সেটা সমান ইকুয়াল টু কত হবে, এই দিকেও ডেরিভেটিভ নিতে হবে, তাহলে n fx আসছে। তাহলে করো কি, যে এই fx কে তুমি ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে হয়ে যাচ্ছে x fx fxx প্লাস y fxy। তো এই জিনিসটা আমি একটু লিখি, হ্যাঁ, হবে কি x fxx প্লাস y fxy is equal to, ওইদিকে যেহেতু নিয়ে গেছো n-1 টাইমস fx, এটা হবে। এবার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি ওটাকে fyx লিখে দিয়েছি। হ্যাঁ, দুটো কিন্তু আলাদা জিনিস। একটা হচ্ছে যেটা যেটা তুমি পেয়েছো, সেটা পেয়েছো del 2f del x del y, মানে del del y করে তারপরে del del x করেছিলে। আর যেটা আমি এখানে লিখে দিয়েছি ইমপ্লাইজ করে, সেটা লিখে দিয়েছি del 2f del y del x, রাইট? তাহলে এইটা আমার তোমাদের বলা হয়নি, কারণ এটা মানে প্রমাণ তো কোনো মতেই আমরা করব না। এই দুটো সমান হবে ইফ ডেরিভেটিভস মানে পার্শিয়াল ডেরিভেটিভস, ঠিক আছে, ডেরিভেটিভস আপ টু সেকেন্ড অর্ডার আর কন্টিনিউয়াস। এই থিওরেমটা আমি তোমাদের ক্লাসে অ্যাজ সাচ স্টেটমেন্টটা বলিনি, এখন বলছি। এই থিওরেমটাকে বলে শোয়ার্টজ থিওরেম, রাইট? সো নামটা হচ্ছে SCHWARZ, শোয়ার্টজ থিওরেম। এটা কি বলছে যে যদি তোমার সেকেন্ড অর্ডার অবধি পার্শিয়াল ডেরিভেটিভস কন্টিনিউয়াস হয়, তাহলে তোমার এইরকম, তার চেয়ে আসলে উইকেন কথা বলে, কিন্তু আমাদের এটা নিলেই হবে, তাহলে মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ গুলো সমান হয়ে যায়। আমরা যখন পার্শিয়াল ডেরিভেটিভের চ্যাপ্টারটা করছিলাম, একটা অঙ্ক করেছিলাম যে বোধহয়, যেখানে দেখেছিলাম যে পার্শিয়াল ডেরিভেটিভ, মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ গুলো সমান হচ্ছে না। বোধহয় একটাই দেখিয়েছিলাম, ঠিক মনে পড়ছে না, কিন্তু জেনারেলি হয় না। যদি এইটা কন্টিনিউটিটা হয়ে যায় টিল দ্য সেকেন্ড অর্ডার, তাহলে মিক্স পার্শিয়াল ডেরিভেটিভ গুলো সমান হবে। তো এই থিওরেম ব্যবহার করে আমি এই লাইনটার এই জায়গাটা লিখেছি, ঠিক আছে, যে fxy এর জায়গায় আমি fyx লিখে ফেলেছি। তাতে আমার লাভ কি হলো, তাতে আমার লাভ হলো যে তুমি যদি এটাকে জাস্ট এক্সপ্যান্ড করে লেখো, তাহলে তুমি, আমি উপরেই লিখছি অন দ্য স্ক্রিন, আই এম অ্যাকচুয়ালি গেটিং দিস টাইপ অফ ফর্মুলা, হ্যাঁ, x del del x of del f del x plus
y del del y এবার হয়ে গেছে of del f del x is equal to n minus 1 times del f del x এটা পেয়ে গেছো এই ম্যানিপুলেশন করার ফলে। তাহলে তাতে কি এই ফর্মুলাটা কি রকম ফর্মুলা? এটা del f del x যে ফাংশনটা সেটা ওই ম্যাজিক ফর্মুলাটা স্যাটিসফাই করছে ফর n minus 1, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে ওই যে কনভার্স অফ অয়লার্স থিওরেম সেখান থেকে তুমি ডিডিউস করতে পারছো যে del f del x is a homogeneous function of degree n minus 1, রাইট? তাহলে এটা তুমি পেয়ে গেলে। একইভাবে y কে নিয়েও করো। তাহলে y কে নিয়ে করতে গেলে তোমার কি করতে হবে? সো লেট আস জাস্ট ডু ইট কুইকলি এন্ড মেবি উই উইল স্টপ টুডে। যে আমি what do I want to erase? Yeah, so maybe I can erase this part. Yeah. So I'm looking at y now, হ্যাঁ? So আমার ওই লাল কালিতে যে স্ক্রিনের উপরে যে এক্সপ্রেশনটা লেখা আছে সেটাকে আমি y এর রেসপেক্টে ডেরিভেটিভ নিচ্ছি। তাহলে আমি যদি y এর রেসপেক্টে ডেরিভেটিভ নিই তাহলে আমি কি পাচ্ছি? আমার x এর ডেরিভেটিভটা তো 0 হয়ে যাবে, সুতরাং ওইটা আকার করবে না। তারপরে হবে x del del y of del f del x, so it will look like this, right? তারপরে আসবে কি প্লাস y এর ডেরিভেটিভ is 1, so you'll get just del f del y. Then you will get plus y মানে প্রোডাক্ট রুল লাগাচ্ছো, so y del 2f del y2, and that is going to be equal to n times del f del y. So what will you do? You are just writing this as x del del x of del f del y, মানে তুমি মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ যে সমান সেটা ব্যবহার করছো এখানে, ঠিক আছে? প্লাস সেকেন্ড টার্মটাকে আমি বাঁ পাশে নিয়ে যাব, y del del y of del f del y, and then you are writing this to be equal to n minus 1 del f del y. I hope this is clear now. এখানে আমরা শর্টে লিখেছি, এখানে এক্সপ্যানশন করে লিখলাম তাতে বুঝতে সুবিধা হয়। তো এটা যদি আমরা লিখি, এখানে মেন ম্যানিপুলেশনটা কি হয়েছে যে আমি del 2f del y del x আর del 2f del x del y সমান সেটাকে এক্সপ্লয়েট করেছি। তাহলে আমার যে এক্সপ্রেশনটা হয়ে গেছে দ্যাট ইজ দ্য ফর্মুলা which is guaranteed to determine that del f del y is a homogeneous function of degree n minus 1 by the converse of Euler's theorem. তাহলে তুমি সেই জিনিসটা পেয়ে যাচ্ছ, therefore del f del y and del f del x are what do you say, homogeneous functions of degree n minus 1. So in the next class আমি আরেকটা এরকম একটা ছোট্ট জিনিসটা দেখাবো, it is going to be very trivial actually, and should I do this today? Do you have time or should I stop? ম্যাম পরের দিনই করি। তাহলে we'll continue tomorrow, okay? তাহলে আজকে থেমে যাই।